14 বছর বনবাস কাটানোর পর যখন শ্রীরামচন্দ্র তিনি ফিরেছিলেন নিজের ভূমিতে, নিজের অযোধ্যায়, সেই সময় অযোধ্যাবাসী তারা ঠিক এভাবেই উদ্বেল হয়েছিল তাকে নতুন করে স্বাগত জানানোর জন্য। আজ যেরকম আমরা দেখতে পাচ্ছি, যেরকম সহস্র বছর পরও আমরা অযোধ্যা নগরী, সেই ছোট্ট শহরকে যেভাবে নববধূর মতো প্রত্যেক মুহূর্তে একটু একটু করে সেজে উঠতে দেখেছি, এবং আজ শুধুমাত্র অপেক্ষা, শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা। কারণ রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি আমি বিশাখা এবং আমার সঙ্গে আরও শত সহস্র মানুষ, কোটি কোটি মানুষ। বহু চড়াই উতরাই পেরিয়ে এই আন্দোলন আজ এই পর্যায়ে পৌঁছলো। রাম মন্দির নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম আন্দোলন বিশাখা। যে 500 বছর ধরে একটা আন্দোলন চলছে, প্রজন্মের পর প্রজন্ম এই আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করছেন, রক্ত দিচ্ছেন, আত্মবলিদান দিচ্ছেন, ত্যাগ স্বীকার করছেন, সারা জীবনটা উৎসর্গ করে দিচ্ছেন একটা আন্দোলনের জন্য। সেই প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, পরের প্রজন্ম আসছে, সেই আন্দোলনের ধারা তারা বয়ে নিয়ে যাচ্ছেন। এবং অবশেষে সেই 1528 থেকে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, 2024-এ এসে সেই বিতর্ক আজকে শেষ হচ্ছে সাফল্যের দোরগোড়ায়। এত দীর্ঘদিনের একটা আন্দোলন, গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে আজ ভারতের দিকে, যে পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম আন্দোলনটা আজ সাফল্যের দোরগোড়ায়। একদম ঈশান যেটা বলছিল, আমরা যদি একটু সেই সময়গুলোকে ধরে ধরে ভাবি তাহলে কত কী না দেখতে হয়েছে বলো তো ঈশান। আমরা জানি যে একটার পর একটা তুচ্ছ তাচ্ছিল্য করার ঘটনা সেগুলো ঘটেছে। কেউ বলেছেন যে কবে আর হবে, এত বড় সংগ্রাম চলুক, কিন্তু একদিন সেই সংগ্রামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই অখণ্ড সংগ্রাম চলেছে 500 বছর ধরে। 500 বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম, কোথাও বিশ্বের কোনো প্রান্তে কি আমরা এরকম দেখেছি ঈশান যে প্রজন্মের পর প্রজন্ম একটা সমাজ লাগাতার অখণ্ড এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে? তাদের কাছে একটাই লক্ষ্য, আমরা রাম মন্দির বানাবো, এবং অবশেষে রাম মন্দির হলো ঈশান। সেটা আমরা দেখতে চলেছি, আর মাত্র রাত পোহানোর অপেক্ষা, তাই তো? একদমই তাই। পৃথিবীর ইতিহাসে জন আন্দোলনের অভাব নেই বিশাখা। আমরা কখনো সোভিয়েত দেশে আমরা বলশেভিক বিপ্লব দেখেছি, কখনো মাও সেতুংয়ের লং মার্চ দেখেছি, পৃথিবীর নানা প্রান্তে নানা আন্দোলন আমরা দেখেছি, আমাদের দেশেও আমরা দেখেছি বহু আন্দোলন, বহু লড়াই, বহু সংগ্রাম। কিন্তু 500 বছর ধরে একটা আন্দোলন চলছে, প্রজন্মের পর প্রজন্ম তাদের উৎসর্গ করছেন, অথচ এই 500 বছর ধরে তাদেরকে কটাক্ষ হজম করতে হচ্ছে যে মন্দির ওহি বানায়েঙ্গে পর তারিখ নেহি বাতায়েঙ্গে। বারবার যাদের সঙ্গে এই ভারতীয় সংস্কৃতির কোনো কালে কোনো যোগ ছিল না, এই ভারতের মাটিতে জন্মেছেন মাত্র, কিন্তু ভারতীয় সংস্কৃতি, ভারতের সাংস্কৃতিক রাষ্ট্রবাদে বিন্দুমাত্র বিশ্বাস রাখতে শেখেননি, তারা বারবার এই কটাক্ষের সুর তাদের গলায় শোনা গিয়েছে। যারা একটার পর একটা প্রজন্ম নিজেদেরকে উৎসর্গ করেছেন, নিজেদের ঘর, সংসার, পরিবার সব উৎসর্গ করে এই আন্দোলনের সঙ্গে থেকে গিয়েছেন যে ভারতের জাতিসত্তাকে প্রতিষ্ঠিত করে ছাড়বেন, যত শত বছর লাগুক তত শত বছর তারা পড়ে থেকেছেন, কিন্তু তারা কটাক্ষ হয়েছেন। আর আজকে তাদের পূর্বজরা হয়তো নেই, কিন্তু আজকে যারা রয়েছেন উত্তরসূরিরা, যারা এই সন্ধিক্ষণে এসে হাজির হয়েছেন, যারা মন্দির উদ্বোধন রাত পোহালেই করবেন এবং তার সাক্ষী থাকবেন, তারা জবাবটা কিন্তু দিতে পারছেন বিশাখা যে মন্দির ওহি বান গয়া, তারিখ বাতানে কি জরুরত নেই। আর তারিখ বলার প্রয়োজন নেই, তারিখ বলবো না, এই কটাক্ষ কেউ করতে পারবে না। ভারতের গোটা বিশ্বের সবাই জানে তারিখটা হলো 22শে জানুয়ারি 2024। এটাকে নতুন করে সত্যিই বলার কোনো প্রয়োজন নেই। এই তারিখ, এই সময়, এই রাম মন্দির বলে দেয় যে সংগ্রাম চলেছে, সংগ্রামে জয়ী হয়েছে সংগ্রামীরাই। আর